উপমা তোমার উপমা পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা তোমার উপমা মা গো মা স্বর্গ মেলে তোমার হাতের ছোঁয়া পেলে দুহাতে যে স্বর্গ মেলে মুক্ত হিরে পান্না ছুনি কিছুই তো চাই না কিছুই তো চাই না পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা উপমা মা গো মা মা গো মা আমি গহনাগুলো নিয়ে শাকনার দোকানে বিক্রি করতে চললাম, তুমি ততক্ষণ দাদার জুতো প্রতিস্থাপন করে পুজো করো বৌদি, পুজো করো, পুজো করবো করবো না করবো। আমি তোমার কথা বলতো তোমার ওই দাদার জুতো জোড়া সিংহাসনের নিচে রেখে আমি পুজো করব, কারণ আমার স্বামী যে আমার কাছে দেবতা, সে যে স্বর্গের থেকেও বড়, দেবতাদের থেকেও অনেক অনেক সুন্দর। সুন্দর নয়, সুন্দর নয়, তোমার স্বামীর মুখটা অবিকল, এই ছবিটার মতন একটা মুখ পোড়া বাঁধো না। ও ছবি আমার স্বামী নয়, ও ছবি এখান থেকে তুমি নিয়ে এসেছো কেন? আরে বাবা, আমি কি করব? আমি তো তোমার স্বামীর ছবিটা খুব সুন্দর করে এঁকেছিলাম, কিন্তু এইসব জনগণ তোমার স্বামীর কিল চড় জুতো কালি দিয়ে একেবারে কালো করে দিল। কেন কেন করেছে কেন? তোমার স্বামী নাকি ওই বিডিও সাহেবের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তোমার দুই দেওরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাচ্ছে। মিথ্যে কথা, এটা একদম মিথ্যে কথা। আমার স্বামীর ওটা মেহনতের টাকা, খুনের টাকা, 5 লাখ টাকা। না 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 না, তাই তো এখানকার জনগণ বলছে সেই খুনের টাকার জন্য তোমার স্বামী নাকি ওই বিডিও সাহেবকে খুন করেছে, আর সেই খুনের দায়ে তোমার স্বামী নাকি হাজতে জেল কাটছে। মিথ্যে কথা, এটা একদম মিথ্যে কথা। মিথ্যে কথা নয়, আরে এখানকার জনগণ বলছে সেই টাকা ফেরত দাও, আর সেই জনগণের সঙ্গে আমিও হাত মিলিয়ে বলছি ওই সব উন্নয়নের টাকা ফেরত দাও। তার আগে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই রাজা যেখানে যায় সেখানে কিছু না কিছু নিয়ে না নিয়ে ফেরে না। তুমি আর্টিস্ট নও, তুমি একটা পাক্কা শয়তান। সেটা যখন জানতে পেরেছো তাহলে ভালোই ভালো টাকাটা ফেরত দাও, না হলে কি করবে বলো, বলো তুমি কি করবে? তোমার শাড়িটা খুলবো, তারপর তোমার ব্লাউজটা খুলবো, তারপর একেবারে আমি কোড়া চেন দিয়ে দেবো।
করো বলছি, এই উন্নয়নে সব টাকা ফেরত দিয়ে দাও, তা নাহলে তোমার মুখে আমি এই জলের ছবিটা ঈশ্বর বসের বউ। আমি আমি ঈশ্বর বসের বউ, এই কথাটা মনে রাখবি। আর এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, তা না হলে তোকে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। বেরিয়ে যা বলছে। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে এই বকুল বিশ্বাসের ফতোয়াটা আমি জারি করে যাচ্ছি। ফতোয়া, আজ থেকে এই ব্লকের সমস্ত রাস্তাঘাটে দেওয়ার চলাচল বন্ধ, এমনকি এখানকার সমস্ত নলকূপে জল খাওয়া পর্যন্ত বন্ধ। তারপর তোমাদের যে মাঠে জমি আছে সেই জমিতে ফসল ফলাতে যাওয়াও বন্ধ। এমনকি আজ থেকে সব দিক দিয়ে তোমাদের আমরা বয়কট করলাম। বকুল আন্টি, এইবার তুমি তোমার লোকেদের বলো আগুন লাগিয়ে দিতে। সেই আগুন আমি আমার হৃদয়ের ক্যানভাসে লিখে রাখবো। যে সারা বাধা দিতে আসবে তাকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলবো, এই চক বাংলার বুকে আমরা বিনোদন শিল্প করবো। যে বাধা দিতে আসবে তাকে আমি একেবারে পরাজিত দিয়ে দেব। পরাজিত। আগুন জ্বলছে, শুয়ে আছে, তোমরা আমার ঘরে আগুন লাগিও না। কেউ আমার ঘরে আগুনটাকে নিভিয়ে দাও। আমার কুকুর শুনে ওখানে শুয়ে আছে, আমার কুকুর শুনে আমার কোলে এনে দাও। ঠাকুরপো, তুমি কোথায়? শিগগিরই এসো, ঘরে আগুন জ্বলছে। খোকনকে আমি তোমার কাছে নিয়ে এসেছি বৌদি। আমার কুকুরকে আমার কাছে এনেছো? দাও আমার কাছে দাও। কুকুর, তোর কিছু হয়নি তো বাবা? তোর কিছু হয়নি তো? আমার কুকুরের কিচ্ছু হয়নি। না আমার কুকুরে। এই খোকন, তুই কথা বলছিস না কেন বাবা? বল, তুই কথা বল। ঠাকুরবা, আমার কুকুরের স্পন্দন করছে না কেন? আমার কুকুরের হৃদয়টা থমকে আছে কেন? সেটা চলাচল করছে না কেন? ঠাকুরবা বলো না। আগুন লাগা ঘরের উত্তপ্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে তোমার কুকুর মারা গেছে। একবারই চলে কথা বল বাবা। ঠাকুরপো, একবার দেখো না। আমি বলছি, আমার কখন কথা বলবে? একবার দেখো। বৌদি, হাতি যখন খাদে পড়ে চামচিকে তো লাথি মারে, তাই দাদাকে ওরা হাজতে পাঠিয়ে ওরা আমাদের মাথা গোজার ঘর, সামাজিক রসদ এবং সান্ত্বনার ভবিষ্যৎটাকেও ওরা কেড়ে নিল বৌদি। সব আপনজন হয়ে গেল পর। এই দুঃসময় তুমি ঈশ্বরকে ডাকো বৌদি, কারণ শেষ বিচারক যে ঈশ্বর। না, ঈশ্বরকে ডাকবো না। ঈশ্বর নেই, ঈশ্বর বলে পৃথিবীতে কিচ্ছু নেই। তারা যদি থাকতো তাহলে আমার এত বড় অঘটন ঘটতো না। খোকন বলছে না।
আর কখন কথা বলছে না, গেছে শান্ত হয়ে আমার গানে বুলবুলি করুণ চোখে আছে সাজের ঝরা ফুলগুলি আমার কানের বুলবুলি আমার কানের বৌদি যদি থাকতো তাহলে আমার দাদা নীল একটু ভালো করে লেখাপড়া করতো, কিন্তু সত্যি বলতে কি আমার দাদাটা না অলমোস্ট রাবিশ। না হলে ওই সীমার নাচ গান উপভোগ করার জন্য হ্যাংলার মতো সেই সন্ধ্যে থেকে এই ফাংশন মঞ্চে কি বসে থাকে। দাদা দাদা তুই কোথায়? আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা করো ডিপের মেঘের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। রাবিশ! দাদা এই দাদা! আরে শিলা তুই? হ্যাঁ, তুই কি ভেবেছিলি তোর প্রেমিকা? না মানে আর ঢোক গিলিস না, আমি কিন্তু সব বুঝতে পেরেছি। কি কি বুঝতে পেরেছিস? তুই নির্ঘাত কবি হয়ে উঠেছিস। আরে এই বয়সে তো সবাই কবি হয়। কিন্তু তোর কবিতা শুনে তো মনে হচ্ছে তুই সীমার পায়ের কাছে বসে প্রেম নিবেদন করছিস। তবে রে ফাজিল মেয়ে, আজ আমি তোকে দাদা দূর, তোর দাদা তো মরে গেছে। মরার কথা বললেও কিন্তু তুই আমার থেকে একটু সিম্প্যাথি পাবি না। কি করে পাবো বল? আমরা যে চক বাংলা ব্লকের ব্লক সভানেত্রী ছেলে মেয়ে, যারা জন্মের পর থেকে কোনো সিম্প্যাথি পায়নি, তারা কারো কাছ থেকে কোনো সিম্প্যাথি পেতে পারে না। তবুও মম আমাদের এই কলকাতার হস্টেলে রেখে লেখাপড়া করাচ্ছি বল, তারই দয়ায় তুই কবি হয়ে উঠেছিস। আর আমি হয়ে উঠেছি লেটেস্ট টপ মডেল। এই মডেল দেখে তুই একটা ফাটকা ছড়া মাথা ঘুরিয়ে দিতে পারিস, আর আমি কবিতা বলে তুই একটা মেয়ের মন জয় করতে পারি। কিন্তু এই শিক্ষা দিয়ে তো আমাদের ভবিষ্যৎ সুন্দর হয় না। কেন হবে না কেন? বাপের পয়সা দিয়ে কোনোদিন ভবিষ্যৎ সুন্দর হয়? তাই তো বলি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক্য রতন। শিলা, তাই তুইও সীমাকে ফোটা ফুল ভেবে ওর কাছে গিয়ে বল, দিল তো পাগল হ্যায়। सारी सारी रात जगाता है यही, अखियों से नींद चुराता है, सच्चे झूठे ख्वाब दिखाता है यही, हंसाता है यही, यही रुलाता है। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। दिल तो पागल है, दिल दीवाना है। শোনো যা শাট আপ। বাট হোয়াই তোরা সীমার মধ্যে আজকাল প্রেমের সেতার বাজছে না? তোর হৃদয় বিতাড়িত ঈশ্বর বসে ছোট ভাই সত্যের রাগ রাগে নিবাজছে। বাজলেও সেই রাগটা আজ অনুরাগে পরিণত হয়েছে রে দাদা। কেন রে বুক পুরি? সত্য যে হায়ার অফিসার হওয়ার জন্য আউট অফ বেঙ্গল হয় দিল্লিতে, তাই আমার জীবন ডায়েরির প্রেমের পৃষ্ঠাটা বন্ধ করে দিয়ে বলছি তুই সীমাকে বিয়ে করে নে। বিয়েটা সমানে সমানে হয়েছিল। তুই জানিস না সীমা কত বড়? তাই বিয়ের কথা শুনলে ও আমাকে ঘৃণা করবে। ভালোবাসায় কোনো ঘৃণা থাকে না দাদা, তাই তুই যদি বলিস আমি আজই সীমাকে বলবো। সীমা, হ্যালো শিলা বলছি। হোয়াট? কি হলো শিলা? হট বলে তুই আমার চমকে উঠে কেন? আমাদের চক বাংলায় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, ঘটনা? তাই মম আমাদের আজই বাড়ি ফিরে যেতে বললেন। কি ঘটনা? মম তো সেসব কিছু বললেন না। তাহলে তুই বাড়ি যা, আমি কিন্তু যাচ্ছি না। কেন? আরে এই চকমালায় আজও পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনা নায়িকা হয়েছেন আমাদের মম, আর আজকের ঘটনা নায়িকা হয়েছেন উনি। কাজেই তার কথা টেনশনে তুই বাড়ি ফিরে গেলেও আমি সীমার নাচ গান উপভোগ না করে এখান থেকে এক পাও নড়ছি না। বুঝলাম। তাহলে তোর সীমার নাচ গান কখন শুরু হচ্ছে? এখনই শুরু হবে, এখনই শুরু হবে।
বন্ধুরা, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় নৃত্য পরিবেশন করতে আসেন মিস সীমা। বাজে গোবিনা, বাজে গোবিনা, তুম না 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 তুম না না, বাজে গোবিনা, তুম না 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 তুম না না, বাজে গোবিনা। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সনি সনি দপ দপ রে মগরে সা সা। বাজে গোবিনা, বাজে গোবিনা, তুম না না তুম না না, বাজে গোবিনা, তুম না না তুম না, বাজে গোবিনা। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। হাই নীল, হাই শিলা, তোমরা আমার প্রোগ্রাম, আমার পারফরমেন্স দেখার জন্য এসেছো? Yes. তা বলো তো কেমন হয়েছে? একেবারে ফাটাফাটি। রিয়েলি? 10%। সত্যি তোমাদের কথা শুনে না আমার দারুণ আনন্দ হচ্ছে। মনে হচ্ছে কোটিপতি বাবার আপ টু ডেট মেয়ে হয়েও আধুনিকতার কালস্রোতে কিন্তু আমি ভেসে যাইনি, বরং বঙ্গ সংস্কৃতির ধারক বাহক হয়ে সীতা সতী সাবিত্রীর উত্তরসূরি হয়ে উঠেছি। অলরাইট, সত্যি কথা বলতে গেছি মা, তোমার নাচ তো নয়, রবীন্দ্র নৃত্যনাট্যের নটি চিত্রাঙ্গদা।